বোমা ও বোমা আসতেছি। ডাকতেছেন কেন? আনন্দে কি খাবার দিয়েছ? না, আমি খাবার দিয়ে আসিনি। তাইলে এক কাম করো, ভাতগুলা বাইরে দাও, আমি নিয়ে দিয়ে আসি। দেখেন আম্মা, আপনার যদি ভাত দিয়ে আসতে মন চায় বাইরে নিয়ে দিয়ে আসেন, আমি বাইরে দিতে পারবো না। বোমা কেন পারবা না তুমি? তোমার আজকাল দিয়ে কোনো কাজ কামে মনোযোগ নাই। নইলে আমার পোলাটা এত বেলা হয়ে গেছে, না খায় রয়েছে, কোনো গুরুত্ব নাই। তুমি যদি এক কাজ করে ভাত না দিয়ে আসতে পারো, আমারে তো বলতে পারো, আমি তো টাইম মতো যায় খাবারটা দিয়ে দিতে পারি। এত কিছুই যেহেতু বুঝেন, তাহলে আমারে কইতেছেন কেন? সব কাজ আপনি নিজে নিজে করতে পারেন না? আমার আশায় বসে থাকেন কেন? আজকের পর থেকে সব কাজ নিজে নিজে করে নেবেন, আমি কোনো কিছু করতে পারবো না। এইটা কি কও? হ্যাঁ এইটা কি কও? কয়টা বাজে কত? আমি কখন ধরে বই রইছি খামু। কয়টা বাজে তুমি দেখতে পারো না? যে কয়টাই বাজুক, আমার এত চিন্তা নাই তোমার খাওন নিয়ে। আমার এত চিন্তা করতে হবে কি জন্য? দেখছো আর কথা? কালকে কি করছে জানো? রাইতে খাইতে গেছি, তোমারটা তুমি লয়ে খাও, কেমন লাগে? সারাদিন কাম করেছি। আচ্ছা বোমা, তুমি কেন এমন করতেছো একটু খোলাসা করে কও তো। খোলাসা করে কমো শুনতে চান আপনারা? আচ্ছা ঠিক আছে, তাহলে কইতাছি, আপনার ছেলের সংসার আমি করতে চাই না, আমি বাপের বাড়িতে চলে যাবো। আপনার ছেলের কোন আমার দেনমোহরের টাকাটা দিয়ে দিতে। এই কি সমস্যা তোমার? কোন সময় কি কইতেছে? দেনমোহরের টাকা চাইতেছে। আল্লাহ, আমার কি সমস্যা কত? আমিও তো বুঝতেছি না। আচ্ছা বোমা কও তো, তোমার কি মাথা খারাপ হইছে? নইলে এইরকম সংসার থিয়া কেউ যাইতে চায়? কেউ যায় না, আমি যাবো। আমার এই সংসার করতে আর ভালো লাগতেছে না। আপনার ছেলের ভালোই ভালোই কোন আমার টাকাটা দিয়ে দিক, আমি আজকে বাপের বাড়িতে চলে যাইতাছি। এই কিসের টাকা চাইতেছো? হ্যাঁ, এমন ভাবে চাইতেছো মনে হয় তুমি আমার টাকা পাও। হ্যাঁ পাই তো, বিয়ের সময় তো তুমি আমার দেনমোহর পরিশোধ করো নাই, তার মানে তো পাই। অত কথা শুনতে চাই না, টাকাটা দিয়ে দিবা, আমি চলে যাবো। শেষ। এই দেখছো মা, তোমার বউ মনে পাগল হয়েছে। থাক বাবা, মাথা গরম করিস না, আমি দেখতাছি। তুই এক কাম কর, এখন যা হাত মুখ ধুই আয়, অনেক বেলা হয়ে গেছে, খাস নেই কিছু, আমি খাবার দিতাছি, যা। আচ্ছা যাইতেছি। এই দেনমোহরের মাথায় ভূত ঢুকলো কেমনে আমি বুঝতাছি না। নিজে নিজেই ঢুকছে নাকি কেউ চাপাই দিছে? থাক, এটা পরে দেখবো নি। আর আমিও দেখলাম ও টাকা নেই কেমনে। বিয়ার সময় 1 টাকা যৌতুক আনি নাই, দেনমোহরের টাকা একেবারে ভালো করে দিব। কি মুসিবতে করছি, এত কষ্ট করি, কষ্ট বলি নাই কাল লেগে তো কষ্ট করি। এমন আর বাপে কামাই করে দিয়ে গেছে। এই দাঁড়াও, কি ব্যাপার? পরে কি চিন্তা ভাবনা করলা? টাকাটা কখন দিতেছো? গরম লাগতেছে, যাও এনতে যাও। যাও এনতে যাও মানে কি? গরম লাগতেছে, বুঝছ না কি লেগা? এই তোর বিয়ে করছি কি লেগা আমি? হ্যাঁ, তারাক দল লেগা? তুই আমার সাথে এরকম করে কথা কর কে? হ্যাঁ, আমি তোর সাথে সংসার করব না। আমি তোর জামাই লাগি, কথা কর কে মানে? ওই ওই তোর একবার কইছি তোর ছাড়ি দিমু, তারাক দিমু, তোর কত ভালোবাসি। বেল বাজে কয়টা, তুই এখনো খাবার লয়ে যাচ্ছে, কালকে রাতে কাহিনী করছস। কিছু আমি তোরে ভালোবাসি না, তোর সাথে আমি সংসার করব না। তুই আমার দেনমোহর টাকা দিয়ে দিবি, আমি চলে যাব তোর সাথে। বিয়ে করছস কেমনে? হ্যাঁ, তোর বিয়ে করতে হইছে কেডা? তোর তো বিয়ে করে ভুল করছিলাম রে, আমার জীবনটা তো তুই নষ্ট করে দিছিস একদম। এত কথা কইতে চাই না, তোর সংসার আমি করব না, তুই টাকা দিয়ে দিবি। ভালোই ভালোই যদি না দাস না, আমি কিন্তু বিচার ডাকবো আনান। এই তুই কার ডাকবি ডাকিস, আমার তো তেজ পাতা কইছিস। আমার মা তোর কত আদর করে, আমি তোর কত আদর করি, তারপর তো সহ্য হয় না। না আর কত সুখ চাস? যা তুই কার লবি লইস। বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুলটা আবার বাঁকা করতে হইব। তোর নামে আমি মামলা দিব, মামলা। যা যা মামলা দিব, মামলা আঙ্গুল বাঁকা করব। কি বাঁকা করতে হবে জানি আমি। সাহস কত বড়, কোনো ঝগড়া না জাতি না, আমার পোলার কাছে দেনমোহরের টাকা চাই, দিমু, আমি ভালো করে দিমু, কিন্তু নানান জায়গায় একেবারে গাবলা বাজায়। তারপরে আগে যাই বৌমার বাপের বাড়িতে যাইয়া দেখি, যদি দেখি বাপের কথায় 19-20, তাহলে মনে করবো বাপেই বুদ্ধি দিতেছে। নুরু ভাই, তোমার মেয়ের যেখানে বিয়া দিছো, শুনলাম শ্বশুর বাড়িতে মেয়েটা খুব সুখেই আছে, পোলাটা খুব ভালো না? হ্যাঁ, ছেলেটা ভালো দেখেই বিয়ে দিছিলাম। আসলে তুমি তকদিরালা মানুষ নুরু ভাই, তকদিরালা মানুষের যদি ভালো হয় চারিদিকেই ভালো হয়। কিন্তু কই যাইতাছিলা? যাইতেছিলাম দোকানে। ও আচ্ছা আচ্ছা, একটা কাজ কইরো, ওই রাত্রে দোকান চাইসা আমার সাথে একটু দেখা কইরো, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তো যাও। চল যা যা। ইস কি সুন্দর বয়ে বয়ে না হাওয়া খাইতেছেন, তাই না? আমার বাড়ির হাওয়া বার করে আপনি হাওয়া খাইতেছেন। কি হইলো? বিয়ের বাড়ি আইতে না আইতে এত মাথা গরম কে? মাথা গরম থাকবো না? হ্যাঁ, আপনার মেয়ে কি শুরু করছে আমার বাড়িতে? আপনি কিছু জানেন না? আপনার মেয়ে কয় দেনমোহরের টাকা দেন,
এই বাড়ি থেকে বাইরে যাবো, সংসার করবো না, এটা কেমন কথা? এটা কি কোন? আচ্ছা বন তো দেখি বন, বইয়া কথা কই, বন বন বন। কি হইব? মানে শান্তি নাই। বন বন বন, কোন কি হইছে? কি হইব শুনেন, একটা জামাই কি চায় বোর কাছে কোন তো? জামাইরা চায় বোর আদর সোহাগ, যত্নাত্নি, এইগুলোই তো চায়। আর আপনার মেয়া তার কিচ্ছু করে না। এইগুলো যদি না করে তাহলে কি পোলা বিয়া করানোর কোনো মানে আছে কোন? আচ্ছা ওই যে কি দেন মোটের করে কথা বললেন, বুঝলাম না জিনিসটা। আমার মেয়ের সাথে কি আপনার ছেলের কোনো ঝগড়া হইছে? আপনার কি তাই মনে হয় যে আমার পোলা ঝগড়াটা? আমার পোলার সাথে তো আপনার মেয়ের কোনো ঝগড়াই না। এই হুট করে একদিন দুই দিন ধরে শুরু করছে, দেন মহলের টাকা দেন, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। কেন কয় এইগুলা কোন তো? আপনি কি আপনার মেয়ের শিখাই দিচ্ছেন? কি কোন আপনি এগুলো ফালতু কথা? বিয়াইন আসলে আপনার ছেলেটারে ভালো দেখেই তো আমার মেয়েটারে আপনার ছেলের হাতে তুলে দিছি, তাই না? আমার মনে হয় অগবিতে কোনো ঝামেলা হয়েছে, তো এইটা চিল্লাচিল্লি না কইরা আমরা দুইজন মুরব্বী আছি, ওদের নিয়ে বৈশা জিনিসটা আলোচনা করি যে ঘটনাটা কি। আপনার সাথে তো আমার কোনো ঝগড়াঝাটি হয়নি, হইছে? নাই তো। তাহলে এক কাজ করেন, বাসায় চলেন, একটু চা নাস্তা করেন, তারপরে যাবো না। দেখেন বিয়ে সাহেব, আমি এখন চা নাস্তা কিচ্ছু করতে পারবো না, কারণ আপনার মেয়ে সব কাজ কাম করা বন্ধ করে দিছে। এই যে এখন এনে বয়ে রইছি, এনে যদি থাকি দুপুরে রান্না আমার বন্ধ হইব। আমি এখন যাই, আমার রান্ধন লাগবো, পোলারে ঠিক মতো খাবার দাওয়ান লাগবো। পোলারে তো আমার, কষ্টটা আমারই লাগে। থাকেন তাইলে বিকালে ঠিক মতো আয়া পড়েন। আচ্ছা বিয়াইন যাই। যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত খারাপের খারাপ, আমারে খাওয়ান দেয় না বুঝলাম, কিন্তু পশু প্রাণীর খাবার দিব না কেমন না? পায়েল, এই পায়েল, এদিকে এসো। কিছু তুমি চিল্লাইতেছো কেন এইভাবে? চিল্লামু না, তুমি আমার খাওয়ান দাও না, তাতে কোনো সমস্যা নাই, আমারটা আমি লয়ে খাইতে পারি। এই পশু প্রাণীগুলা কি করছে তোমার লগে? হ্যাঁ কিছুই করে নাই, কারণ আমি খাওয়ান দিতে পারবো না, তোমারও দিব না, তোমার মায়েরও দিব না, এবং কি আমি নিজেও খাবো না। তুমি খাইও না, সমস্যা নেই, যাও এই গরুগুলোর খাওয়ান দিও। এই আমি কি তোমার বাড়ির চাকর? তুমি যখন যেটা করবে সেটা শুনতে হইব। তোমারে যেটা কইছি তুমি সেটা করো। আমি কইছি তুমি চাকর, তুমি আমার বউ, তোমার যা যা করণীয় তা তো করতে হইব তোমার। তোমার বউ ঠিক আছে, কিন্তু যে টাকাটা চাইছি টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে বিদায় করে দিলে তোর বউ থাকি না আমি। এই তোমার একবারও কইছি আমি টাকা দিমু, আর তোমার কইছি আমি ছেড়ে দিমু। আমি কইছি এই জন্য, তোমার কর পর আমার কইতে হইব। দেখো আনন, আমার কিন্তু এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাইতেছে। অনেকক্ষণ ধরে তোমার কইতাছি, আজকে দিনের ভিতর তুমি টাকাটা দিয়ে দিবা আমারে। তুমি না আঙ্গুল বাঁকা করবা কইছো, যাও করো গা, আমার দোকান খোলার সময় হয়ে গেছে। কি রে বাপ, এনে কি হয়েছে? আবার কি শুরু করছো? কি হয়েছে মানে? আমারে খাওয়ান দেয় না বুঝলাম, এই গরুগুলা কি করছে? হ্যাঁ বোমা, এই বোমা প্রাণীগুলো তোমারে কি করছে? না খাওয়া রাখছো? অগো কাছেও কি তুমি দিন ভরে টাকা লিগা ঘুরতেছো? না, ওগো কাছে টাকার জন্য ঘুরমু কেন? ঘুরতাছি তো আপনার কাছে, কিন্তু আপনার তো দিতেছেন না। আপনারা চাইতেছেন নাকি কোন তো দেখি? আচ্ছা, আমরা কিছুই চাইতাছি না। তোমার বাপের বাড়িতে গেছিলাম, তোমার বাপের সব কথা খুইলা কই আইছি, বিকালে আইতাছে, আয় নিয়ে যাবনি। আচ্ছা, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি কি আপনারা কইছি এইসব বিষয়ে গিয়ে আপনি আমার বাবার কাছে কোন? আসলে না, আপনি এক লাইন বেশি বুঝেন সবসময়, এই জন্য তো এই সংসারে অশান্তি। ভালো কাম করছো মা, একদম ভালো কাম করছো। আমার একটু কি কই জানো, কোর্ট কাছারি করবো, আর কত বড় সাহস, টাকা করবো। করবই তো, তোমার কি আমি এত সহজে ছাইরা দিমু? আমার দেন মহরের টাকা যদি তুমি পরিশোধ না করো, কোর্ট কাছারি কেন, আরো বেশি কিছু করমু। চুপ থাক, তুই তোর মতো দোকানে যা। আর শোনো বৌমা, তুমি কোর্ট কাছারি মঞ্চ হাই কোর্ট করার কিচ্ছু আসে যায় না। যার মেয়া তার আইতে কইছি, আয়া সমাধান কইরা দিয়ে যাবনি। হয় সমাধান কইরা দিয়ে যাবো, না হয় তোমার সাথে করে নিয়ে যাবো, বাস শেষ। আপনি যেই সমাধানই করেন না কেন, টাকা আপনাকে দিতেই হবে, আমি কই দিলাম। টাকা দিব, ওটা দেখা যাবনি। কি ব্যাপার আম্মা? আনান আম্মার কানে কানে কি কইলো? আনানার আম্মা এইভাবে হাসতাছে কেন? না, ব্যাপারটা তো আমার খুব রহস্যজনক মনে হইতাছে। আম্মা, আচ্ছা সত্যি করে একটা কথা কোন তো, আপনার ছেলে কানে কানে আপনার কি কইলো যার জন্য আপনি হাসতাছেন? কইছে সেটা আমার কানে কানে কইছে, তোমার কানে কানে কি কইছে? আমার হাসি হইতাছে তাই আমি হাসতাছি। আমার কানে কানে কয় নাই দেখে তো আমি শুনতে চাইতেছি কি কইছে যে আপনি হাসতাছেন। ব্যাপারটা কিন্তু আমার খুব রহস্যজনক মনে হইতাছে। কি এমন কথা আপনার ছেলে আপনার কানে কানে কইলো? হ্যাঁ, আমারে কইতে পারলো না। তুমি রহস্য নিয়েই থাকো, তোমার শুই না কোনো কাম নাই। আমার তোমার দেখলেই হাসি হইব। আমি যাই রান্দিগা। আরে না, ব্যাপারটা খুবই ঘুলাইসা ঘুলাইসা লাগতেছে আমার। আমি তো আমার পিছন ছাড়মু না, আজকে শুই নাই ছাড়মু। আমার নিয়ে হাসাহাসি না বাইর করতেছে। বিয়ান সাহেবা, ও বিয়ান সাহেবা,
ও বিয়াই, আরে আসেন আসেন। আরে বিআই সাহেব, আসসালামু আলাইকুম। সালাম। এই দেখেন, এইটা হইছে আপনার ছেলেরে নতুন বিয়া করাইছি। থাক থাক মা থাক, হ্যাঁ, বাচ্চা বুঝছেন? থাকো। হ্যাঁ, বংশগত খুব ভালো, দেখতে শুনতেও সুন্দর। আপনার পছন্দ হইছে? খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দরী। চুপ করেন তো, কিসের সুন্দরী? আব্বা, উনি কে? তুই জানি কে? ও, তুই তো আমার মায়া। এই তোর সাথে একটু পরে কথা কইতেছি। হ্যাঁ বিয়ান, যেটা কইতেছিলাম বুঝছেন, খুব ভালো এবং আপনার ছেলেরও পছন্দ। বাবাজি আমার খুব পছন্দ হয়েছে, বাবার কিন্তু রুচি আছে। এ আব্বা, হ্যাঁ? এই মহিলা কে? তুমি আর এই বাড়িতে নিয়ে আসছো কি জন্য? পছন্দ হইছে কিনা, ছেলের সাথে মানাবো, কি ধরনের কথাবার্তা কইতাছো? মারে, আমার দোষটা কই? তুই আর ভাত খাবি না, তুই আমার একটা মাইয়া, তুই যা কবি ওটা আমার শুনতে হইব, তাই না? এই জন্য তোরে রাজি খুশি করানোর জন্য এই এই কথাটা আমার শুনতে হইছে তোর, এই জন্য একটা বিয়া করাই দিছি। আব্বা অনেক গরম লাগতেছে, নতুন বউ নিয়ে এসেছি, কেমন দেয় না, ঘরে নিয়ে যাই। আরে বাবাজি, তোমার বউ তুমি ঘরে নিয়ে যাইবা, এটা আমার কর কি আছে? যাও 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 যাও। চুপ করো তুমি, হাই চুপচাপ এখানে দাঁড়াও, এক পাও ঘরের দিকে যাবে না। আমি তোমার বউ না? আমি কি তোমার এখনো পর্যন্ত তালাক দিছি? আমি কি তোমার বিয়ে করার অনুমতি দিছি? তুমি অন্য একটা মেয়ের কিভাবে বিয়ে করো? হ্যাঁ, হাই দাঁড়াও এখানে। আচ্ছা কিসের হাত ধরাধরি? হ্যাঁ আচ্ছা, আপনার কি লাজ লজ্জা কিচ্ছু নাই? আপনি জানেন না এই ছেলের বউ আছে, আমি ওর বউ। এক বউ থাকা সত্ত্বেও আপনি কোন কারণে ওর কাছে বিয়ে বসলেন? হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনি যে আমার কথা শুনাইতেছেন, আমি তো শুনছি যে আপনি বলে ওনার সাথে সংসার করবেন না, দিন মোহরের টাকা নিয়ে এখান থেকে চলে যাবেন। তাহলে আমার বিয়ে করেন স্যার জন্য আপনি এরকম জ্বলতেছেন কিসের জন্য? আপনার দিকে আপনি থাকেন, আমার দিকে আমারে থাকতে দেন। বৌমা, আমার স্বামীর কাছে আপনি বিয়ে বসছেন, আমি জন্ম তো কে জ্বলবো? হ্যাঁ, মানে নির্লজ্জ বেহা মেয়ে মানুষ আছে না কিছু, ওগোদল হইছেন আপনি। এই কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আর তুমি এখানে দাঁড়ায় রইছো, আমার নানান ধরনের নানান কথা শোনাইতেছো, তুমি কিছু কইতেছো না? আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। এই শোনো, তুমি দেন মোড়ের টাকা চাইছো না, আর বিয়া করার আগে কইছি আমার বউর দেন মোড়ের টাকা দিতে হবে, আর বাবা রাজি হয়েছে। হ্যাঁ, আমার বাপে কিছুক্ষণ পর টাকা নিয়ে আইতাছে, এক গাড়ি টাকা নিয়ে আইতাছে, আপনারে দিয়া বিদায় করবে বাড়ি থেকে। এই আপনি চুপ করেন তো, তুমিও চুপ করো, তোমাকে কোনো কথা শুনতে চাই না। আব্বা, বলো মা। ও আব্বা, আমি না আনন্দ অনেক বেশি ভালোবাসি, কেন তুমি এই মেয়েটার আনন্দের সাথে বিয়ে দিলে? ওরা তারাই দাও না আব্বা, আমি আনন্দ ছাড়া থাকতে পারবো না। আমার কোনোদিন মনে টাকা লাগবে না, আমি ওর সাথে সংসার করতে চাই। এই মায়ের তুমি বাড়ি থেকে বাইর করে দাও আব্বা। চুপ। বাবা, তুমি হাসতেছো কেন? আমার কষ্ট হইতেছে। মারে শুন, এই যে তুই জামাই শাশুড়ির লোকে ঝগড়াঝাটি করছে, বুঝছ? তোর শাশুড়ি আমার এগুলো বলল, তখন আমি তোর জামাই আর আমি মিলা প্ল্যান করলাম। তখন মায়া বাবু কই, তখন তোর জামাই বললো যে ওর কলেজের একটা ফ্রেন্ড আছে ছোটবেলা এবং খুব গুড ফ্রেন্ড। তখন আমি বললাম ওই রাজি হইব তো? কয় হ্যাঁ হইব। এই মেয়েটারে রাজি করাইলাম। তুই চিন্তা করতে পারবি না মেয়েটা কত ভালো, বন্ধুর জন্য সে কি স্যাক্রিফাইসটা করছে, ঠিক আছে? তখন আর আমি কি করব, সবকিছু পেয়ে গেলাম। তার মানে এইগুলো সব তোমাকে সাজানো নাটক? আনানের সাথে মেয়েটার বিয়ে হয় নাই? না না না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আব্বা, পাগল, কোন বাপ কি কোনোদিন নিজের মায়ের ঘর সংসার ভাঙে রে? ঠিক আছে না নাটকটা? যাই হোক আব্বা, যা করছো ভালোই করছো। এই নাটকটা করার কারণে আমার চোখটা একবারে খুইলা দিছো তোমরা। আমি আসলে আনন্দ অনেক ভালোবাসি। আচ্ছা, যা হয়েছে না হয়েছে, তুই এখন আনন্দ নিয়ে ঘরে যা, একটু আরাম করবে যা। আর দাঁড়াও, তোমার আমি এত ভালোবাসি, অন্য মেয়ের কথা তো আমি চিন্তাই করতে পারি না। হইছে, এখন আর ঢং করতে হইব না। ধন্যবাদ বন্ধু, আসলে ওর আমি একসাথে পড়াশোনা করছি, তোরে বলছিলাম, প্রথমে রাজি হয় নাই, পরে বল যে বন্ধুর লেগে এতটুকু করতেই পারি। ঠিক আছে, আমিও তোমার কাছে কৃতজ্ঞ। তোমার নাটকের কারণে আমাকে সংসারটা আবার জোরে লেগে গেছে, আমার মাথার ভুট্টা নামছে।